তপন কিচেনের বিশেষ নিবেদন ভেজিটেবল সবজি চিকেন দিয়ে অতি অল্প সময়ের মধ্যে বাড়ি সকলের জন্য বানিয়ে ফেলুন এবং আমাকে জানান কেমন হয়েছে। নমস্কার, তপন কিচেন থেকে সানডে স্পেশাল আমি আজ বানাবো চিকেন ভেজিটেবল। তো তার জন্য আমি কড়াই তেল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে এবং ওর মধ্যে দিয়ে দেবো, বেশি নয়, 2-4 পিস চিকেন। এটাকে ফ্রাই করে নেব। চিকেনটা হালকা ভাজা হচ্ছে, বেশি মশলা দেবো না, হালকা করে করবো, অথচ খেতেও সুন্দর এবং হেলদি এবং টেস্টি। তো চলুন বাচ্চাদের জন্য বড়দের জন্য বানিয়ে ফেলি চিকেন ভেজিটেবল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। চিকেনের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। সবজি হিসেবে নিয়ে নিয়েছি কাঁচা কলা, আলু, 2টো কাঁচা লঙ্কা, গাজর কাটা ও টমেটো টুকরো। এগুলো সব একসঙ্গে কড়াতে দিয়ে দিই। সব সবজি একসঙ্গে দিয়ে দিই। পেঁয়াজটা হালকা ভাজাও হয়ে গেছে। এবার সবজিগুলো আস্তে করে এর সঙ্গে ভেজে নিই। তেলের পরিমাণ অল্প দিয়েছি, বেশি তেল দিইনি, তাতে ফ্যাটটাও কমবে এবং খেতেও সকল মানুষ খেতে পারবে। সবজিটা হালকা ভাজা হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। একটু পরিমাণটা বেশি নিয়েছি। সঙ্গে দিয়ে দেবো সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বাচ্চারা খেতে পারবে, ভালো হবে না এবং রঙটাও ভালো আসবে। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নিই। সবজি ভাজা গায়ে লেগে যাচ্ছে, তাই সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি ঝোল হবে না, একটু গায়ে গায়ে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঝোলটা শুকিয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। ভালো করে এটা মিশিয়ে নিলাম। দেখুন শুকনো শুকনো হয়ে এসছে। এইবারে আমি আপনাদেরকে এটাকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য ভেজিটেবল চিকেন অতি অল্প সময়ের মধ্যে। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তপন কিচেনে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে দোল উৎসব মানান এবং সবাই আবার পরে দেখা হবে নতুন ধরনের রেসিপি নিয়ে।